তোমরা ভাববে যে সোনালি হঠাৎ পেঁয়াজ ভাজা দেখাচ্ছে কেন? তো আজকে একটু মেটের তরকারি বানাবো, তো সেটার জন্যই এই প্রিপারেশন। সকালের রান্না অলরেডি হয়ে গেছে, মানে গতকালই ছিল। তো আলুটা সেদ্ধ করে রেখে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু বোনলেস চিকেন, আর সাথে মেটে আর গিলে আছে। আর এখানে পেস্টটা বানিয়েছি আদা রসুন একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই পেস্টটা বানানো। হ্যাঁ, এর মধ্যে টমেটোও আছে। তো এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এই পেঁয়াজটার সাথেই এই যে মিক্সড করে রাখা বাটাটা সেটা দিয়ে দেবো, এবং তারপরেও আরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আর এটাতে মানে আমি যে খুব বেশি জল দিয়ে ঝোল করব তা না, একটু মাখামাখাই করব। তো এই বাটাটা দিয়ে দিলাম, এবার আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবো, কষানোর মানে কষিয়ে নেব, এবং কষাতে কষাতে এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো আমি। আর সাথে আমি আরও 2-3টে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু ড্রাই স্পাইসেস, মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এখানে, এবং সেটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে বোনলেস চিকেনটা আর মেটেটাও দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব, ভালো করে এটাকে মিক্স করে নেবো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে ঠিক করতে পারছি না। তো এরকম একটু ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরকম আসে। আরও ভালো করে এটাকে কষাতে হবে, এবং এটা না ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। তো দেখো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এখানে বেশ কিছুটা জল ছেড়েছে। আর এর মধ্যে নুন দিয়েছি, আর একটু গরম মশলা দিচ্ছি। আরও ভালো করে একটু নাড়িয়ে নেব এবং আবার চাপা দিয়ে রেখে দেবো। এতে তোমরা যদি ঝোল রাখো একদম লাস্টের দিকে গিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, বেশ মাখামাখাই হবে। তো দেখো আমি আর জল দিচ্ছি না, আমার এই কষানোটাই বেশি ভালো লাগে, তো আমি মেটে কষাটাই রাখবো। আর অলরেডি কিন্তু মেটে আর চিকেন যেগুলো বোনলেস দিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভাত রুটি যে কোনোর সাথেই তোমরা খেতে পারো, একবার ট্রাই করে দেখো।